দুনিয়ার বাড়ির শেষ আছে, আছে না নাই? দুনিয়ার জিন্দেগি একদিন একদিন শেষ হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, শেষ, চুরমাচার। আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয় শেষ, তছনছ। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, চলমান হবে, আসমান ভেঙ্গে জমিনে পড়বে। সব শেষ হয়ে গেল। আমার সম্মানিত ভাইয়েরা, সেই দিন দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। প্রিয় নবী বলেছেন, আখিরাতের জিন্দেগির একটা হিসাব দিয়েছেন নবীজি, যে কত লম্বা হবে। আন্দাজ না, এটা একটা হিসাব। সেটা হলো কি? হাদিসে আসছে, রাসূল সাহাবাদের সামনে বর্ণনা করছেন। ও সাহাবারা শোনো, মনে করো পৃথিবীটা জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার দানা দিয়ে ভরা। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনাদের এই কাউনিয়ার হিসাব অনুযায়ী কয় মন সরিষা ঢুকবে? কথা কন, কয় টন? হিসাব কেউ দিতে পারবে? জমিন থেকে আসমান পর্যন্ত পুরা পৃথিবীটা সরিষার দানা দিয়ে ভরা। কল্পনা হয়? আল্লাহ পাক বলবেন, একটা কবুতরকে দুইটা না, একটা কবুতরকে বলবেন, কবুতর রে, তোমার ডিউটি হলো 500 বছর পর পর পৃথিবীতে যাবা, একটা করে সরিষার দানা নিয়ে আসবা। কয় শত বছর? 500 বছর পরে দুনিয়াতে যাবা, একটা করে সরিষার দানা নিয়ে আসবা। একদিন না একদিন সরিষা শেষ হয়ে যাবে, আল্লাহর আখিরাতের জিন্দেগি শেষ হবে না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। হিসাব করা যায়, কল্পনা করা যায়। আরে আমরা তো পাগল, আমরা তো ছুটছি এই দুনিয়ার পিছনে। অথচ রাসূল বলেছেন, দুনিয়াটা হলো মরা গরু। কি গরু? দুনিয়া মরা গরু। এই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে হলো কেলাবুহা, সে হলো কুত্তা। এটা কি আমার কথা? এটা আমার কথা, কোরআন এবং হাদিসের কথা। নবীজি বলেছেন, দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কি? এক সময় আমরা দেখেছি, গরু যদি মরে, আমরা ওই গরুকে ফেলায় দিয়ে আসি জঙ্গলে। আর জঙ্গলে ওই কাক আছে, কা 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 করে কি যে খবর দেয়, একে পালে পালে শকুনেছি আসে না। তারপরে দিনের বেলা মনে করেন আপনার শকুন, কাক, কুত্তা একে মারি দিল, রাতের বেলা শিয়ালের হাঙ্গামা। পরের দিন আসি দেখবেন যে খালি হাড্ডি পড়ি আছে। কথা কয় না? হ্যাঁ। তাহলে গরু যদি মারা যায়, যায় কে? কুকুর, শ্রীগাল, কাক, শকুন। তাহলে আমার ভাই রাসূল एग्जांपल দিয়েছেন, দুনিয়াটা হলো মরা গরু, এর পিছনে যে দৌড়াবে সে হলো কুত্তা। এখন চিন্তা করেন কথার সাথে মিল আছে কিনা। শুধু এটাই না, দুনিয়ার রং, দুনিয়ার রূপ এত কুৎসিত। একটা যুব, একটা মেয়ে কাপড়ে সজ্জিত হয়ে, কি ডিজাইনওয়ালা কাপড় পরে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক যুবকের নজরে পড়ে গেল। যুবকের পাশে পিছনটা দেখে একেবারে কুলকুলে মানে যাচ্ছে, ও একটু ডিজাইন দিয়ে একটু নাচা নাচা ভাব করে যাইতেছে, ও পিছনে পিছনে যাচ্ছে। আর ওকে ধরার জন্য, মজা নেওয়ার জন্য, ওকে ধরার জন্য যাচ্ছে। যেতে 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 সন্ধ্যা হয়ে গেল। এক জায়গায় মেয়েটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে যখন ঘুরলো, ঘোরার পরে দেখে, হায় রে কপাল, কান্তার কালি, ঠোঁট দুইটা মোটা মোটা, কপাল এই যে বড় চ্যাপটা, নাকটা থ্যাবড়া। এখন আপনারাই কোন, এই সাইজের যদি মহিলা হয় দেখতে কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না? আমার ভাইয়েরা, যুবক মাথায় হাত দিয়ে কয়, হায় হায় হায়, কি করলাম আমি? সিরাদৌর দেখার সাথে সিরাদৌর। এতক্ষণ কি তাকে পাওয়ার জন্য আকৃষ্ট ছিল, চেহারা দেখার সাথে দৌড় মারা শুরু করছে। তো দুনিয়ার আকৃতিটা হলো এই মহিলার মতো, এই কুৎসিত, একদম কালো। বিধায়ের পিছনে যারা দৌড়ায় সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? সারাটা দিন যে পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই আয়াতের প্রথম যে চ্যাপ্টারটা সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তোমার পালনকর্তা
আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তোমার পালনকর্তা কি করেছেন? আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করি, কি করি ইবাদত? কি এই এই ভাই, এই হুজুর কার কি হইছে, সমস্যা কি? না এটা করা যাবে না। কি দোয়া করে দেব? চলবে? হ্যাঁ, খবরদার খবরদার বসে থাকেন। আমি তো আমার বাপ দাদার কথা কইছি না, আমি কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু ব্যাখ্যা করে বিশ্লেষণ যাতে করে সাদা মাঠা আমরা এই আপনাদের এই পূর্ব অঞ্চলের ভাষা দিয়েই, যখন দক্ষিণ অঞ্চলে তখন সেই ভাষা দিয়ে কথা বলি, ঢাকায় গেলে সেখানে আরেক ভাষা, পাবনায় গেলে আরেক ভাষা, কথা কন না কেন? আর এখানে তো গোষ্ঠীটাকে পুষ্টি করি লাভ নেই, আছে লাভ নাই, বিধায় ভাঙ্গা ভাঙ্গা স্পষ্ট প্রাঞ্জল ভাষায় গ্রামগঞ্জের ভাষা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কথা বলে ঠিক কিনা? এ ভাই আমার কথা কি আপনারা বোঝেন না? সবাই বোঝেন তো? আলহামদুলিল্লাহ কোন আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ বলছেন ইবাদত করতে হবে কার? আল্লাহ। সে ইবাদত হতে হবে খুলুসিয়াত। ইবাদত কি হতে হবে? খুলুসিয়াত। নামাজে দাঁড়াবেন, আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যখন বান্দা নামাজে দাঁড়ায় নম্র ভদ্র চিত্তে সে নামাজে দাঁড়াবে। কেননা এই ভদ্র নম্র চিত্তে যারা নামাজে দাঁড়ায় তারা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তারা হলো কদ আফলাহাল মুমিনুন, তারা হলো সফল কাম, তারা হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে তোমরা তোমাদের পিতা মাতা, মাতা পিতার প্রতি ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। যদি পিতা মাতা খুশি থাকে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ।